জি। গত ক্লাসে আমরা গুগল শিটটা শেষ করেছি। আজকে আমরা আমাদের একটু টপিক ছুটে গেছিল, সেটা হলো এমএস পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টে আমরা আজকে হলো দেখবো। সো পাওয়ার পয়েন্টে যাওয়ার জন্য আমরা যদি পাওয়ার পয়েন্টে যাই, সেক্ষেত্রে আমাদের এই যে উইন্ডোজের এখানে ক্লিক করে আমাদের একেবারে নিচে যে পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি পাওয়ার পয়েন্ট ইন্টারফেসটা সেটা কি আমাদের সরাসরি কি শো করবে। আচ্ছা, এটা আমাদের সাইন ইন করতে বলছে, আচ্ছা দরকার নাই। সো এখানে হলো আমরা কি করব, আমাদের পাওয়ার পয়েন্ট। কারণ পাওয়ার পয়েন্টটা কি, পাওয়ার পয়েন্ট হলো কোনো একটা ধরেন আপনার কোম্পানির প্রেজেন্টেশন বলা হয়। যে সমসাময়িক ধরেন আপনার একটা বিষয় সম্পর্কে বললো, বা আপনার কোনো একটা টপিক আছে, ধরেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমার একটা প্রেজেন্টেশন বা বক্তব্য দিতে হবে। এই যে বক্তব্য বা একটা প্রেজেন্টেশন আপনি কি অনলাইনের মাধ্যমে বা একটা ডকুমেন্ট আকারে, আমরা পাওয়ার পয়েন্ট বা আমরা যে এক্সেল বা ডগ, মাইক্রোসফট ডক, এগুলোকে আমরা কি করেছি, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যেটা, সেটাকে আমরা আমাদের ডকুমেন্টটা তৈরি করার জন্য। এবং এটা হলো প্রেজেন্টেশন রিলেটেড যতগুলো আপনার ডকুমেন্ট আছে, সেটা কি প্রেজেন্টেশন। এখন এখানে আপনার এই যে একটা ডকুমেন্টের ইনফরমেশনগুলো আমরা ডিজাইন আকারে করে ওয়ান বাই ওয়ান কি শো করাতে পারি। সো এখানে হলো আমরা যদি দেখতে পাই ব্ল্যাঙ্ক হলো পেজ আছে। নর্মালি আমরা এক্সেলে এবং ওয়ার্ডে যে যে বিষয়গুলো দেখেছি সেম বিষয়গুলোকে এখানে আমরা পেয়ে যাই। সো এখান থেকে যদি আমরা মোর থিমে যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমাদের পাওয়ার পয়েন্ট রিলেটেড যতগুলো আমাদের টেমপ্লেট আছে সেগুলোকে আমরা এখানে দেখতে পাই। এখানে আমাদের এগুলোকে আপনি ইউজ করতে পারবেন আপনার কাজে, যেমনটি ভাবে আমরা ওয়ার্ডে এবং এক্সেলে দেখেছি। সো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের সাইডে ডিজাইনের অপশন আছে, এবং উপরের মেনুতে যদি আমরা একটু দেখি, আমরা সেম অপশনগুলোকে আমরা ওয়ার্ডে বলেন তারপর এগুলো থেকে পেয়েছি। যেমন এখানে অটো সেভ অপশন, সেভ টু আনডো। আর এটা হলো পাওয়ার পয়েন্টের যে আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন সেটা কেমন হলো, অর্থাৎ প্রিভিউ করা, এটার মাধ্যমে আমরা প্রিভিউ করতে পারি। তারপর এটা হলো আমাদের প্রেজেন্টেশনের যে ডকুমেন্টের নাম, সেটা এখানে আমরা পাবো। তবে এখানে সার্চ বক্স, এই সার্চ বক্সটা আমরা ওয়ার্ডেও দেখেছি, এক্সেলও দেখেছি। সার্চ বক্সের কাজ কি, আমরা যদি কোনো টুলসগুলি যদি না পাই, সেক্ষেত্রে কি আমরা এখান থেকে আমাদের সার্চ করে নিতে পারি। তারপর ফাইল অপশন নিচে যদি আসে, মেনু বার সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিই, সেক্ষেত্রে দেখেন ফাইল মানে কি আপনার এই যে ডকুমেন্টগুলো আপনি যে সেভ করবেন সেগুলো প্রিন্ট করবেন এখান থেকে। সো ফাইলের বিষয়টা আমরা কি পরে। সো হোম অপশনে যদি দেখি, হোম অপশনে আমাদের দেখেন আমাদের টেক্সট রিলেটেড যেগুলো নর্মাল সচরাচর সহজে কি আমরা ব্যবহার করি, সে বিষয়গুলো এখানে আছে। সো কপি পেস্ট, নিউ, নিউ হলো এখানে কি নিউ স্লাইড। পাওয়ার পয়েন্টে প্রত্যেকটা পেজকে বলা হয় স্লাইড বলা হয়, প্রত্যেকটা পেজকে কি স্লাইড বলা হয়। অর্থাৎ এখানে আপনার সাইডে দেখেন প্রিভিউ অপশন আছে, এখানে আপনার একটা স্লাইড আছে, একটা স্লাইড বা আরেকটা পেজ যদি দরকার হয় এখানে ক্লিক করবেন, অটোমেটিক কি 2 নম্বর পেজ চলে আসলো। এভাবে যতগুলো আপনার পেজ হবে সেটা কি ওয়ান বাই ওয়ান আপনি কি নিয়ে আসতে পারবেন। সো প্রথম পেজে আমরা যাই, প্রথম পেজ। সো এই পেজে দেখেন আমাদের এখানে দেখেন এই যে আমরা যা লিখবো, এখানে যদি এটা আমরা একটু ডিলিট করে দিই, এখানে দেখেন আমাদের কি একটা ব্ল্যাঙ্ক পেজে আসছে। কিন্তু এই পেজে কোনো লেখা বা কোনো কিছু কি আমরা নর্মালি কি আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, এটা হলো একটা পেজের মতো, এটা হলো আপনার ডিজাইন রিলেটেড সেগুলো। এই কারণে আমরা যখন লিখবো কোনো কিছু, সেক্ষেত্রে আমাদের এখানে হলো আমাদের একটা কি টেক্সট বক্স নিয়ে আসতে হবে, টেক্সট বক্স কি নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমরা যদি আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর এই যে টেক্সট বক্স,
টেক্সট বক্সে ক্লিক করে আপনার যতটুকু যেখানে প্রয়োজন, ধরেন আমরা কোনাতে লিখবো, তাহলে এই যে এখানে আমরা একটা বক্স দিয়ে দেবো। দেওয়ার পর এখন দেখেন আমাদের এই মেনুগুলো আসছে। এখানে আমরা যদি লিখতে চাই, আবার হচ্ছে ইনসার্ট এই কোনাতে, তারপর এখানে ধরেন আমরা লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম। কিন্তু আমরা ওয়ার্ডে যখন দেখেছি তখন কি আমাদের যে পেজের যে কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি, কিন্তু স্লাইডের ক্ষেত্রে আপনার কি টেক্সট বক্সটাকে নিয়ে আসতে হয়। সো এই টেক্সট বক্সটা আপনি যে কোনো জায়গায় কি মুভ করতে পারবেন। সো এই টেক্সট বক্স আপনি এখানে, আমরা এগুলো তো জানি, এটা কি ফ্রন্ট, আপনার যে ফ্রন্টের দরকার সেই ফ্রন্টকে আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। ধরুন এটা আমরা নিলাম। তারপর ফ্রন্টের সাইজ আপনার যতটুকু প্রয়োজন, এটা ম্যানুয়ালি করা। তারপর বোল্ড, বোল্ড যদি দরকার হয় বোল্ড। তারপর এখানে ইতালিক, এটা হলো ফ্রন্টের যে স্পেস ক্যারেক্টার। এখানে আমাদের অনেক সময় কি আমাদের এই যে ওয়েলকাম, মোর স্পেস বা এরকম দরকার হয়। মোর স্পেসে ক্লিক করলে আপনি কতটুকু কতটুকু চাচ্ছেন এটা, এভাবে স্পেসের। তারপর এখানে হলো আপনার, যদি অনেক সময় আপনি একসাথে লোয়ার কেস সবগুলো কি ছোট হাতের অক্ষর, বা সবগুলো বড় হাতের অক্ষর, বা আপনার ক্যাপিটাল ওয়াইজ যখন আমরা লিখি সেটা সেই অনুযায়ী, বা আপনার প্রথমটা কি ছোট হাতের বা বাদ বাকি বড় অক্ষর, এভাবে। সো সেন্টেন্স কেস আমরা করে দিই। সো এরপর এখানে আমাদের টেক্সট কালার, যেটা আমরা জানি টেক্সটের কালার বা আপনার শ্যাডো কালার, এগুলোকে আমরা জানি। তারপর এই যে এটা হলো অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা নর্মালি আমাদের এই টেক্সট বক্সের ভিতরে শুধুমাত্র কাজ করবে। টেক্সট বক্সের ভিতরে যত টেক্সট বক্স না, এর মধ্যে এটা কিন্তু অ্যালাইনমেন্টটা কি কাজ করবে, এর বাইরে কিন্তু এখানে যদি আমরা এটা হলো আমরা রেফ সাইডে নিতে চাই, সেক্ষেত্রে এখানে কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা হলো আমাদের নর্মালি মুভ করতে হবে এটা টেক্সট বক্সে। তারপর এখানে আমাদের নর্মালি মিডিল, টপ, বাটন, এই বিষয়গুলো এটা, অর্থাৎ আপনি পেজের টপে রাখতে যাচ্ছেন বা এটা। তারপর এখানে শেপ অপশন, এই শেপটা কিন্তু আমরা আগে কি ইনসার্টে পেতাম, ইনসার্টে শেপ পেতাম, তাই না? কিন্তু এই যে এখানে আমাদের শেপ অপশনটা আছে, কিন্তু পাওয়ার পয়েন্টে এখানে হোম অপশনে দিয়ে দিয়েছে, কেননা হোম অপশনে আমাদের শেপের প্রয়োজন হয়। অর্থাৎ হোম অপশনে সেই বিষয়গুলো রাখে যে বিষয়গুলো কি সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা কি যাতে কি সহজে পেতে পারে, এই কারণে। সেখানে শেপ অপশনে ক্লিক করে আমরা যে কোনো শেপ ধরে নিলাম, এই শেপটা নেওয়ার পর এটা আমরা শেপ আকারে দিয়ে দিলাম শেপ। এই শেপটা আপনার, যদি আপনার এই যে লেখাটা উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা কি রাইট বাটন ক্লিক করে ব্রিং ফন্ট, ফন্টে ক্লিক করলাম। আচ্ছা, এটা ব্যাক, দেখেন ওয়েলকাম, ওয়েলকাম কি এখন উপরে চলে আসছে, ওয়েলকাম উপরে চলে আসছে, তাই না? ওয়েলকামের লেখাটা আমরা একটু হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, এটা এখানে পাবো। তারপর এখানে হলো টেক্সটে যখন আমরা দিচ্ছি এই শেপের জন্য আলাদা কিন্তু মেনু তৈরি হয়ে যাচ্ছে, এই যে শেপ ফরম্যাট, শেপ ফরম্যাটে আপনি কেমন শেপ চাচ্ছেন, টেক্সট নাকি ফিল, এইগুলো কি আপনি এখানে পেয়ে যাবেন। সো হোম অপশনে আমরা সেই বিষয়গুলো পাই যে বিষয়গুলো আমাদের টেক্সটের সাথে সম্পর্কিত, অথবা আমরা সচরাচর যেগুলো ব্যবহার করি। তারপর এখানে দেখেন শেপের, এখানে হলো আপনার কালার, আপনি কি কালার রাখতে যাচ্ছেন, এই কালারটা আপনি যদি ব্ল্যাক রাখতে চান ব্ল্যাক, বা আপনার প্রয়োজন অনুসারে কি আপনি নিতে পারবেন। তারপরে এখানে এডিটিং যদি আমরা আসি, সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাবো। তারপরে এডিটিং এখানে ফাইন এন্ড রিপ্লেস অনেক সময় কি আলাদা করতে হয়, এই বিষয়গুলো এখানে আমরা পেয়ে যাব। সো এরপরে ইনসার্ট অপশনে যদি যাই, ইনসার্ট অপশনে আমরা জানি ইনসার্ট মানে কি বাইরে কিছু কোনো কিছু নিয়ে আসা বা এরকম। সো এখানে দেখেন আমাদের টেবিল, বা আপনি যদি টেবিল এখানে দেখাতে চান, অনেক সময় কি আপনি প্রেজেন্টেশনে আপনার টেবিল প্রয়োজন হতে পারে, তাহলে এখানে আপনি টেবিল, এই যে টেবিল এখানে দিয়ে দিলেন, টেবিলটা ক্লিক করে আপনার টেবিলটা যেমন প্রয়োজন হয় সেই অনুযায়ী কি আপনি টেবিলটা নিয়ে আসতে পারবেন, এটা আপনি কালারিং করতে পারবেন,
বা ধরেন আমরা একটু যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি টেক্সট নিয়ে আসতে পারবেন। সো এরপরে যদি আমরা ইনসার্ট থেকে আমরা যদি আরো দেখি সেই ক্যামেরা যদি আপনার এখানে কিন্তু আপনি নিজস্ব কি ভিডিও অর্থাৎ আপনার যে লাইভ ভিডিও কিন্তু এখানে আপনি ইনক্লুড করতে পারবে প্রেজেন্টেশন অর্থাৎ পাওয়ার পয়েন্টে আপনি যে কোনো কিছু দিতে পারবেন অ্যাড করতে পারবেন ভিডিও অ্যাড করতে পারবেন যেটা আমরা এক্সেলে বা ওয়ার্ডে কিন্তু দেখিনি। এক্সেল বা ওয়ার্ডে আমরা কি দেখেছি শুধুমাত্র আমরা আমাদের ইমেজটা বা যে কোনো ইমেজ একটাকে আমরা ইনক্লুড করতে পেরেছি কিন্তু পাওয়ার পয়েন্টে যেহেতু প্রেজেন্টেশন রিলেটেড সেহেতু কি এখানে আপনি ভিডিও কি ইনক্লুড করতে পারবেন। এখানে আপনার স্লাইড বা অল স্লাইড অর্থাৎ ভিডিও আপনি দিতে পারবেন এখান থেকে। তারপর এখানে আমাদের থ্রি ডি মডেল অনেক সময় থ্রি ডি মডেল প্রয়োজন হতে পারে থ্রি ডি মডেল স্মার্ট বা চার্ট চার্ট আপনার অপশনও কি দিতে পারবেন। তারপর এখানে জুম অপশন স্লাইড জুম যে অনেক সময় এই সাইড থেকে এই সাইডে যাবে সেটা কি আপনার জুম আকারে আসবে মানে একটু বড় হবে এটা আপনি কি নিতে পারবেন এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর টেক্সট বক্স তো আমরা জানি যে কোনো জায়গায় আমাদের এক্সট্রা টেক্সট যদি দরকার হয় সেক্ষেত্রে টেক্সট বক্স আমরা ক্লিক করে সেই জায়গাতে টিক মার্ক করলেই আমরা কি সেই জায়গাতে টেক্সট বক্সটাকে দিতে পারি এটাই। তারপর ওয়ার্ড আর্টটা আমরা দেখেছি আমরা কি আমাদের যে টেক্সটটা এই টেক্সটটা এটা কি আমরা ওয়ার্ড আর্টের মাধ্যমে এই যে দেখেন আমরা ওয়েলকাম থেকে ইয়ে করলাম তো ওয়েলকাম এর কি আলাদা হয়ে গেল। এটা কি আপনি ওয়ার্ড আর্টের মাধ্যমে আপনার বিভিন্ন শেপ আপনি যে শেপে প্রয়োজন সেই শেপে নিতে পারবেন বা আপনার এই যে কোনাতে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে আমাদের অনেক অপশন আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন থ্রি ডি ফরম্যাট স্লাইড স্লো বা শেপ অপশন এগুলো কি আপনি করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। সো ইনসার্ট অপশনে আমরা কি এটা দেখতে পেলাম তাই না এই অপশনগুলো। তারপর এখানে কিন্তু আপনি রেকর্ডিংও করতে পারবেন ইনসার্ট স্ক্রিন রেকর্ডিং অর্থাৎ আপনি এখান থেকে কি স্ক্রিন রেকর্ডিং কি করা যায়। তারপর এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পেলাম। তারপরে যদি আমরা আসি ড্র অপশনে কি আমরা যেটা আমরা ওয়ার্ডেও দেখেছি এক্সেলও দেখেছি ড্র মানে কি আপনার আঁকাআঁকি করা যে আপনার অনেক সময় এখানে আপনি লিখলেন বা এখানে ধরেন আপনি আঁকালেন বা এটা আপনার মার্ক করে দিলেন মার্ক করা এগুলোকে আপনি এখানে করতে পারবেন মাউসের দিকে করলে হয়ে যাবে। এগুলো কি এই ড্র অনেক সময় আপনার প্রয়োজন হয় অনেক সময় বেশিরভাগই প্রয়োজন হয় না। তারপরে ডিজাইনে আপনার এই যে আমরা এই যে পেজটা নিলাম প্রথম পেজ নিলাম তাই না এই পেজের আপনি ডিজাইন কেমন রাখতে চাচ্ছেন দেখেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন এগুলোকে আপনি কাস্টমাইজ ডিজাইন যেমন ডিজাইন আপনি রাখছেন সেটা আপনি নিতে পারবেন অথবা এখানে আপনার অনেক ডিজাইন আছে ব্যাকগ্রাউন্ড নর্মাল ব্যাকগ্রাউন্ড এটা রাখতে পারেন বা কালার অনুযায়ী এটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। তারপর এখানে আপনার ফরম্যাট এখান থেকে কিন্তু আপনি নিজস্ব ইমেজও কিন্তু আপনি এখান থেকে এই যে নিজস্ব ইমেজও আপনি পিকচার কালেকশন নিজস্ব ব্যাকগ্রাউন্ড এখানে ফিল অপশন হুম এই যে এখান থেকে পিকচার সোর্স এখান থেকে আপনি কিন্তু আপনার পিসি বা আপনার নিজস্ব কি আপনি ইমেজও কি নিয়ে আসতে পারেন এখান থেকে এখানে আপনার এই যে ফর্মের ব্যাকগ্রাউন্ড থেকে ইনসার্ট পেজ সোর্স এটা আপনি নিজস্ব ইমেজও নিয়ে আসতে পারেন ধর আমাদের দরকার নেই আমরা এখান থেকে ধরেন এটা আমরা নিব এটা আমাদের পছন্দ হয়েছে এভাবে নিতে পারি। তারপর স্লাইড সাইজ অনেক সময় কি আপনার এই যে সাইজটা স্ক্রিন সাইজ বা আপনার বিভিন্ন সাইজের প্রয়োজন হতে পারে সেই সাইজটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে এখানে আমাদের পরের অপশনে যদি আসে ট্রানজিশন ট্রানজিশন হলো আপনার পেজ অর্থাৎ এই পেজ থেকে এই পেজে যখন যাবেন তখন একটা অ্যানিমেশনের মাধ্যমে সে পেজটা ওপেন হবে বা এই প্রথম পেজটা ওপেন হবে। যদি এটা আসি দেখেন প্রথম পেজ এরকম বা এরকম হবে বা নিচ থেকে আসছে প্রথম পেজ যখন আপনি শুরু করবেন বা ওয়ার্প এই যে সাইড থেকে বা এই যে এটার মতো বা এখানে আমরা যে শেপ আসি এখানে অনেক রকম আছে ধরেন এইটা ধরেন ওয়েলকাম এরকম
অর্থাৎ ট্রানজিশন হলো প্রথম পেজ ওপেন হওয়া। প্রত্যেকটা পেজের কিন্তু আপনি আলাদা আলাদা কি ট্রানজিশন করতে পারবেন। এখান থেকে যদি আমরা ধরেন এখানে 2 নম্বর পেজে এভাবে আসবে, 2 নম্বর পেজে প্রথম পেজ থেকে এটা, তাহলে ধরেন এই দুইটা দিলাম। এখন যদি আমরা এটা দেখতে চাই সেক্ষেত্রে প্রিভিউর ক্ষেত্রে এই যে উপরে প্রিভিউ অপশন, এটা যদি আমরা ওপেন করি, দেখেন প্রথম পেজ ওপেন হলো। এরপরে যদি আমরা মাউসে ক্লিক করি, মাউসে ক্লিক করতে হবে, অর্থাৎ রেগুলার প্রেজেন্টেশনের দ্বিতীয় পেজে যাওয়ার জন্য মাউসে সো মাউসে আমরা ক্লিক করলাম। দেখেন মাউসে ক্লিক করার সাথে কি এটা 2 নম্বর পেজে আসলো। তারপর মাউসে ক্লিক করলাম, শেষ হয়ে গেল। আবার যদি প্রিভিউ করি আরেকবার, এখানে দেখেন 1 নম্বর পেজ, তারপর আবার ক্লিক করলাম, এটা হলো 2 নম্বর পেজ, এবার ক্লিক করলাম, শেষ হয়ে গেল। এটা কি এভাবে। সো এইটা হলো ট্রানজিশন, হলো আপনার পুরোটা পেজটা কিভাবে শুরু হবে সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। এবং এই যে এখানে হলো আমরা এখানে সাইডে যদি এখানে দেখেন ওয়ান মাউস ক্লিক, অর্থাৎ মাউস ক্লিকের সাথে সাথে মানে মাউস ক্লিক করবে তখন নাকি আফটার, এই যে দেখেন আফটার যদি আমরা দিই ধরেন 3 সেকেন্ড পর, সেক্ষেত্রে আমরা এখানে যদি এখানে ওপেন করি 3 সেকেন্ড পর পর, 3 সেকেন্ড পর পর কি 1 বাই 1 আসবে। দেখেন 3 সেকেন্ড হয়ে গেল, তারপর এটা কি এটা আসলো, তারপর 3 সেকেন্ড হবে, এটা কি শেষ হয়ে যাবে, এটা এন্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 2 নম্বর পেজ হয়ে গেছে তাই। অর্থাৎ এভাবে কি 2 নম্বর পেজে আমরা দিইনি, 2 নম্বর পেজে কি ক্লিক দিয়ে আছে শুধুমাত্র। সো এভাবে কিন্তু আপনি ওয়ান মাউস ক্লিকও করতে পারেন, অথবা কি 3 সেকেন্ড বা টাইমও কি দিতে পারেন। তারপর এই যে এখানে হলো আপনার এই যে ডিউরেশন, ডিউরেশন কি আপনার এই যে আপনি যে ডিউরেশন বা যেটা আপনি চালু করলেন, তাই না, যেটা আপনি চালু করলেন এটা কয় সেকেন্ড পর্যন্ত আপনার এখানে থাকবে, এই ডিউরেশনের মাধ্যমে কি আপনি এটা কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে কি কয় সেকেন্ড দেওয়া আছে, 6 সেকেন্ড, তাই না, এখানে কি আপনাদের দেখেন 6 সেকেন্ড দেওয়া আছে। এটা হলো আপনি যদি চান, ধরেন আমরা এটা আমরা ধরেন 2 সেকেন্ড যদি দিই, 2 সেকেন্ড যদি দিই সেক্ষেত্রে কি তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আমরা একটু দেখি প্রিভিউতে, হয়ে গেল, মানে কি 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড কি শেষ হয়ে গেল। এটা আপনার নর্মালি কি 6 সেকেন্ড দেওয়া থাকে, আপনি 6 সেকেন্ড কি দিতে পারেন, অথবা আপনার যেই অনুযায়ী আপনি দেখবেন, প্রিভিউ করে দেখবেন আপনার কতটুকু প্রয়োজন হয় এই অনুযায়ী। সো এটা হলো ট্রানজিশন। আমরা বুঝতে পারলাম যে পেজটা প্রথমে যেভাবে লোডিং হবে সেটা, প্রত্যেকটা পেজে কিন্তু আপনি আলাদা আলাদা কি ট্রানজিশন দিতে পারেন। এরপরে আমরা অ্যানিমেশন, অ্যানিমেশনটা কি, অ্যানিমেশন হলো এই যে প্রত্যেকটা এলিমেন্ট, যেমন এটা কিন্তু একটা টেবিল কি একটা এলিমেন্ট, তারপর এই শেপটা একটা এলিমেন্ট, তারপর এই ওয়েলকাম একটা কি এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা কি অ্যানিমেশন, বা কিভাবে এটা ওপেন হবে বা কিভাবে আসবে, পেজ হওয়ার সাথে সাথে কিভাবে আসবে। ধরেন আমরা এই যে প্রথমে এই শেপটা, এটা অ্যানিমেশন ধরেন আমরা এটা যদি করি এভাবে চলে আসবে, বা এটা আমরা এটা দিতে পারি, অথবা এখানে আমরা যেটা ধরেন ধরেন এভাবে আসবে, ধরেন এটা দিলাম, বা এটা টার্ন ওভার এভাবে আসবে, এটা দিলাম। এরপরে আমরা ওয়েলকাম, এই ওয়েলকাম লেখাটা, এই ওয়েলকামটা কিভাবে দেব, যে ধরুন ওয়েলকাম লেখাটা আমরা এখান থেকে ধরেন এভাবে দিলাম, বা জুম ইন, তো জুম ইন এটা দিলাম, এটা ওয়েলকাম। তারপর ধরেন টেবিল, টেবিল অপশন আসবে, টেবিল অপশন কিভাবে আসবে, এখানে যদি আসি ধরুন টেবিল অপশনটা এভাবে আসবে। সো এই যে প্রত্যেকটা, যেমন এই 1 নম্বর, এই 1 নম্বর, তারপর এটাকে 2 নম্বর, দেখেন এখানে 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে, তাই না। এটা হলো কি সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ প্রথমে 1 নম্বর আসবে, 1 নম্বর অ্যানিমেশন শুরু হবে, 1 নম্বর শুরু হওয়ার পরে 2 নম্বর অ্যানিমেশন, তারপর কি 3 নম্বর অ্যানিমেশন। এগুলো এগুলো কিন্তু আপনি, এগুলো কিন্তু আপনি কি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে দেখেন আপনি চাচ্ছেন যে প্রথমে কি এই যে 1 নম্বর, এটা 3 নম্বর আছে, এটা 1 নম্বরে দিতে, তাহলে এই যে দেখেন এবার আসে মুভ আর্লিয়ার অপশন কি আমরা পাচ্ছি, তাই না। এখানে আপনি মুভ আর্লিয়ার দিয়ে দিলেন, এটাকে 2 নম্বর হলো, মানে কি আগে 3 নম্বর ছিল, মানে কি এটা 2 নম্বর করতে যাচ্ছে, 2 নম্বর। বা এই যে এটা হলো 3 নম্বর আছে, এটা আপনি 2 নম্বর করবেন। সো এটা কিন্তু 1 বাই আপনি কি চেঞ্জ করতে পারবেন এটা। সো এরপরে আপনি ধরেন এখনো যদি আমরা দেখি
আচ্ছা, এখানে দেখেন ওয়ান ক্লিক উইথ প্রিভিউ বা আফটার প্রিভিউ এটাও দিতে পারেন, বা ক্লিক ক্লিক করলেন ক্লিকের সাথে সাথে। So, এখন যদি এটা আমরা একটু প্রিভিউ দেখি, প্রথমে কি এটা আসলো, প্রথমে এগুলো আসলো, এবং এই যে দেখেন এই যে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কি অ্যানিমেশন সেট আপ করা হয়নি, যার কারণে এগুলো কিন্তু অটোমেটিক থেকে গেছে। এগুলো যদি আমরা অ্যানিমেশন করি সেক্ষেত্রে অ্যানিমেশনের সাথে কি 1 2 3 4 অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আসবে। এরপরে ফার্স্টে কি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কি প্রথমে এটা আমরা নিয়ে আসলাম প্রথম ক্লিকে, দ্বিতীয় ক্লিকে কি ওয়েলকাম, তৃতীয় ক্লিকে কি টেবিল আসবে, তৃতীয় ক্লিক করলাম দেখেন টেবিল চলে আসলো, তারপর ক্লিক করলাম 2 নম্বর পেজে চলে গেল, তাই না, 2 নম্বর পেজে, তারপর ক্লিক করলাম শেষ হয়ে গেল। সো এই যে মুভ অর্থাৎ 1 বাই 1 আমরা যেটা করছি এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ট্রানজেকশন কি, ট্রানজেকশন হলো আপনার পেজের অ্যানিমেশন, এবং অ্যানিমেশন হলো প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা কি আপনি অ্যানিমেশন সেট আপ করে নিতে পারবেন, সেট আপ করতে পারবেন, তাই না। So, এরপরে আমাদের স্লাইড শো যদি আমরা দেখি, স্লাইড শো হলো আপনি এই যে যেটা আপনি দিচ্ছেন বা প্রেজেন্টেশন তৈরি করছেন, এই প্রেজেন্টেশনটা আপনি কিভাবে, যেমন ফর্ম, এটাও যায়, এটাও তা ফ্রম বিগিনিং, বা আপনি কি বিগিনিং প্রথম দিয়ে শুরু করছেন, অথবা এই পেজে আসেন, এটা করলে আপনি কি প্রথম পেজ থেকে, কিন্তু এখানে যদি ক্লিক করা হয় তাহলে কি 2 নম্বর পেজে, 2 নম্বর পেজ থেকে কি শুরু হবে, শুধুমাত্র এই পেজটা দেখার জন্য। So, এটা হলো কি ফ্রম কারেন্ট স্লাইড এখান থেকে। তারপর এখান থেকে আমাদের কাস্টম স্লাইড শো, আপনি কাস্টম করে নিতে পারবেন, বা এটার পরে এটা হবে এটা করে নিতে পারেন। তারপর স্লাইড সেট আপ স্লাইড শো, কোনটার পর কোনটা আসবে এগুলো কি করা যায় এখান থেকে রেকর্ড। তারপর অটোমেশন, মনিটরে অটোমেশন হবে এগুলো। তো স্লাইড শোর বিষয়টা এটা অত প্রয়োজন হয় না আমাদের সেট আপের ক্ষেত্রে। তারপর রেকর্ড, রেকর্ডের বিষয়টা যেটা আমরা দেখলাম যে আপনি এই যে প্রথম পেজ থেকে বিগিনিং থেকে কি আপনি ভিডিও রেকর্ড করে নেবেন, বা অডিওর সাথে কি আপনি বলছেন, অডিও কি অটোমেটিক এটার সাথে অ্যাড হয়ে যাবে, এগুলো বিষয় রেকর্ডের বিষয় আমরা থাকি। রিভিউ অপশনে যদি দেয়, রিভিউ অপশনে আমরা যেটা দেখি যে আমাদের রিভিউতে আমরা যদি স্পেলিং মিস্টেক হয় বা ইয়া হয় সেগুলোকে আমরা সেট আপ করতে পারি এটা। তারপর ভিউ অপশন, ভিউ অপশনে কি আমাদের গাইডলাইন যেগুলো, এই যে রুলার গাইড, এই যে উপরে মার্জিন, এটা কিন্তু আপনার যদি প্রয়োজন হয় সেটা রাখবেন, না হলে দরকার নাই। তারপর এখানে হলো আপনার যেগুলো আছে যে এই যে আমরা এই সাইডে ভিউ করতে পারছি, অথবা এইভাবে দেখেন আপনার নিচে বা এই সাইডে ভিউ হবে, বা এভাবে, অথবা আপনি এটা নর্মালি এভাবে কি থাকা ভালো, আমরা দেখতে পারি এরপরে কোনটা আছে। বা আপনি এই যে 1 বা 2 এভাবে কি আপনি স্লাইড করতে পারেন এভাবে। সো নর্মালি এভাবে ভিউ করা ভালো। সো এরপরে এই যেগুলো বিষয় আছে সেগুলো আমাদের যখন দরকার নেই, যেমন গ্লাইডার, অর্থাৎ আপনি নর্মালি সাদা কালো আকারে যদি করতে চান গ্লাইডার যেটা ভিউ। সো আমাদের কালার, কালার আকারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা। তারপর নিউ উইন্ডো, নিউ উইন্ডো মানে কি নতুন আর একটা আপনার ফোল্ডার, নতুন আর একটা কি ফাইল ওপেন করা, এটার জন্য নিউ উইন্ডো এটা, সেটা আমাদের দরকার নেই। সুইচ উইন্ডো, এটা থেকে ওটা যাওয়া, হেল্প, টেরাবাক্স, এগুলো তো আমাদের দরকার নেই। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমরা যখন আমরা প্রেজেন্টেশন কোনো কাজের বা কোনো ডকুমেন্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে কি এখান থেকে তৈরি করে আমি প্রেজেন্টেশন বা বক্তব্য আকারে কি আমরা তুলে ধরি এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে। পাওয়ার পয়েন্ট আছে এখন অনেক আপনার আপডেট হয়েছে, বিভিন্ন অনেকে আপনার অনেক রকম ভাবে কি আমাদের পাওয়ার পয়েন্টটা কি ইউজ করে, পাওয়ার পয়েন্ট ইউজ করে অথবা অন্যান্য টুলস ইউজ করে। সো পাওয়ার পয়েন্টের কাজটা আমরা বুঝতে পারলাম, এইভাবে কিভাবে করবো সেটা আমরা দেখলাম। আজকের ক্লাসটি এ পর্যন্ত, সামনের ক্লাসে কিন্তু আমরা একটা হলো নর্মাল একটা ডকুমেন্ট তৈরি করব, এবং ডকুমেন্টের যে বিষয়গুলো কিভাবে কি আমরা একটা অ্যানিমেশন বা প্রেজেন্টেশনের আকার কি সেট আপ করবো। জি, আজকের ক্লাসটি এ পর্যন্ত, যদি করা কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, মানে আমি তো নতুন জয়েন হয়েছি, তো আমি তো আগের ক্লাস করি নাই। ওইগুলা কিভাবে কি পেতে পারি কেন? যে আপনি যে গ্রুপে কাটুন। যে গ্রুপে আছেন সে গ্রুপে দেখবেন আপনার ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসে, ও, ওখানে আপনি ক্লাস রেকর্ডিংটা আচ্ছা। পেয়ে যাবেন ভিডিওগুলো। জি।
ধন্যবাদ ভাইয়া। হুম, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ছাত্রছাত্রী উপস্থিত এত কম কেন, আর এত অল্প সময় ক্লাস আধা না, ঘন্টার মধ্যে? না, টপিক ওয়াইজ আমরা সেটা করছি, কারণ আমাদের টপিক ওয়াইজ যতটুকু প্রয়োজন হয়, যদি উম, আপনার এখানে যতটুকু বুঝালাম সেখানে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো থাকে করতে পারেন। অর্থাৎ উম, টপিক ওয়াইজে আমরা আগাচ্ছি। একসাথে তো দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে আমি এই পুরোটাই শেষ করে দিতে পারি এক ক্লাসের মধ্যে, জি। তাই না? সেক্ষেত্রে আমার 2টা ক্লাস দরকার নাই। উম, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, বুঝতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইবারে তো হচ্ছে গিগ দিছি ডাটা এন্ট্রির উপরে অনেক দিন, 1.5 বছরের মতো, কিন্তু ডাটা এন্ট্রির যে গিগ ওটা ওইরকম ক্লিক নাই, ইমপ্রেশন নাই, তারপরে কাজ বাজও পাই না। এক্ষেত্রে যদি একটু টিপস দিতেন যে কি করলে ভালো হয়, কি করা যায়। সেক্ষেত্রে আমরা যখন ফাইবারে যাব, ফাইবার আমরা কিছুদিন পর যাব, তো তখন আমরা বুঝতে পারবো আমাদের কি কি দরকার বা কি কি প্রয়োজন। শুধুমাত্র গিগ খুললে হয় না, গিগের আপনার কোয়ালিটিও নির্ভর করে। জি স্যার, জি। আচ্ছা, তাহলে ওটা সামনের ক্লাসে আমরা যখন হুম, ওইটা ক্লাস করব ওই সাথে একসাথে দেখবো। জি জি জি। জি, জি যারা স্যার। নতুন আছেন তারা হলো আপনাদের গ্রুপে, আপনারা যে গ্রুপে জয়েন আছেন সেই গ্রুপে দেখবেন আপনাদের ভিডিও আছে। যদি আমি একটু করে দেখা একটু শেয়ার অপশন। এখানে আপনারা দেখবেন এই যে মিডিয়া, মিডিয়া অপশনে মেবি না, মিডিয়া অপশনে নাই, ডিসকাশনে এখান থেকে নিচে যাবেন, যাওয়ার পরে দেখেন 9তম ক্লাস দিয়ে আছে। এগুলো ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন। তারপর আপনার 8তম ক্লাস, তারপর 7ম, সব ভিডিও আছে। যারা নতুন সমস্যা নেই, আপনারা ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেবো।